হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি দীঘা ট্যুরের সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে। তোমরা তো দেখেছো ওই ফার্স্ট পার্টে আমার বাবা মায়ের অ্যানিভার্সারি সেলিব্রেশন করার জন্য আমরা দীঘা এসেছি। তো আজকে দেখো সেকেন্ড ডে আমরা উঠে পড়েছি টোটোতে, যাচ্ছি হচ্ছে মোহনায়। আমরা ভোরবেলা উঠতে পারিনি, যেহেতু ছোটো বাচ্চার সঙ্গে তো ভোরবেলা ওঠা হয়নি, লেট হয়ে গেছে। এসে সেরকম একটা মাছ ছিল না এখানে, তো আমরা এসেই খেজুরের রস খেলাম। তারপরে মোহনাটা ঘুরে দেখবো। আগে অনেকবার দীঘা এসেছি কিন্তু কখনোই মোহনা আসা হয়নি। মোহনায় নাকি অনেক মাছের বাজে স্মেল থাকে বা অনেক ভোরে আসতে হয়, এই কারণে আসা হয়নি। তো এবার ওই জন্যই মোহনায় ঘুরতে এলাম। এখানে খুব ফার্স্ট টাইম ঘোড়ায় উঠলো দাদানের সঙ্গে। এর আগে অনেকবার ট্রাই করেছে ঘোড়ায় ওঠানো, বাট হয়নি, ও ভয় পেয়েছে, হয়নি। তো ব্রেকফাস্টে আমরা ডিম টোস্ট নিয়েছিলাম আর চা খেলাম। সমুদ্রের ধারে বেশ ব্রেকফাস্ট করতে ভালোই লাগে বলো। তো মোহনাটা ঘোরা হয়ে গেছে, এখন আমরা যাব নিউ দীঘায়। তো দেখো যেখান দিয়েই যাই না কেন ওই মন্দিরের পাশ দিয়েই যেতে হয়। তো নিউ দীঘায় দেখো সি বিচে একটু ঘোরাঘুরি করার পরে আমরা এখান থেকে বেরিয়ে গেছি হোটেলে গিয়ে একটু চেঞ্জ করে আমরা যাব ওল্ড দীঘা, যেহেতু কাছেই, বিচের কাছেই আমাদের হোটেলটা ছিল। তো ওল্ড দীঘা বিচে গিয়ে একটু বসলাম, একটু কুহু একটু আনন্দ করলো। স্নান করার উদ্দেশ্যে গিয়েছিলো, কিন্তু ওখানে এত ঠান্ডা জল, আমরা যখন গেছিলাম তখন হালকা ঠান্ডাও ছিল, তো স্নান করা হয়নি। আর যেহেতু সুইমিং পুল ছিল হোটেলে, তো ঠিক করেছিলাম যে সুইমিং পুলে গিয়েই স্নানটা করব। তো এখান থেকে একটু ঘোরাঘুরি করে তারপর লাঞ্চ করে নিলাম। লাঞ্চে ছিল চিকেন, ডাল ছিল, সবজি ছিল আর ভাত ছিল। তো এরপরে আমরা চলে গেছি হোটেলে। দেখো আমাদের হোটেলের নাম ছিল লীলা প্যালেস। ভীষণই ভালো হোটেলটা, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে সুইমিং পুলও আছে, বেশ ভালোই হোটেলটা। তো এখানে একটু খুব আনন্দ করে নিলে, এরপর একটু রেস্ট নিয়ে আমরা সন্ধ্যের দিকে বেরিয়ে পড়লাম ঢেউসাগরের উদ্দেশ্যে। তো দেখো টিকিট কাটা হয়ে গেছে ঢেউসাগরে। এর আগেও আমরা ঢেউসাগরে এসেছি, বাবা মা যেহেতু অনেক আগে দীঘাতে এসেছি, কিন্তু ঢেউসাগর ঘোরা হয়নি। তো বাবা মাকে নিয়ে আমরা গেলাম ঢেউসাগর। তোমরা তো জানোই যারা যারা এসেছো ঢেউসাগর পার্কটা কত সুন্দর, আর যারা আসোনি তারা অবশ্যই এসে ঘুরে যাবে। সত্যি দারুণভাবে সুন্দরভাবে ডেকোরেশন করা পার্কটা, এত সুন্দরভাবে সাজানোর, অনেক বড় পার্ক, চারিদিক ঘুরে শেষ করতে অনেকটাই টাইম লেগে যায়। আর এখানে ছিল দেখো একটা ময়ূরপঙ্খী নৌকা, যেটা সবচেয়ে অ্যাট্রাকটিভ ছিল, কত সুন্দর দেখতে এটা। এবার আমিও খুব সময় দেখো ছোটো হয়ে গিয়ে দোলনা চড়া শুরু করেছি। এবার পুরো পার্কটা ঘোরার পরে কুহু চড়বে ওই কি একটা গাড়ি, থ্রি হুইলার টাইপের, ওই গাড়িতে চড়বে বায়না করছিল, ওই গাড়িতে উঠলো। এরপরে আমরা টয় ট্রেনে করে ঢেউসাগরের একদম গেটে যাব। ওখানে টয় ট্রেনের ব্যবস্থা ছিল, মানে ওখানে টিকিট কেটে টয় ট্রেনে করে গেট থেকে পার্কের ভেতরে নিয়ে আসা হয়, আবার পার্ক থেকে গেটের একদম গেটের সামনে ছেড়ে দেওয়া হয়। তো দেখো আমরা গেটের সামনে পর্যন্ত টয় ট্রেনে করে যাচ্ছি। এরপর এখান থেকে আমরা চলে যাব ওল্ড দীঘা বিচে। তো ঘুরতে যখন গেছি ঘরে কেন বসে থাকবো, সারা দিন ঘুরেছি, সারা সন্ধ্যে থেকে ঘুরেছি। তো দেখো ওল্ড দীঘা বিচে চলে এসেছি, সমুদ্রটা উপভোগ করতে কত সুন্দর লাগে। দেখো সমুদ্রের ধারে একা একা বসেও বেশ অনেকক্ষণ টাইম কাটানো যায়। আর আমার কুহু তো এক জায়গায় দাঁড়ানোর মানুষ না, দেখো সারাক্ষণ দৌড়াদৌড়ি করে আনন্দ করছে। এরপর আমরা চলে গেছি ডিনার করতে। ওল্ড দীঘা বিচের পাশে একটা হোটেল ছিল, বেশ ভালোই রান্নাবান্না, ওখানেই আমরা লাঞ্চ ডিনার সবই করতাম। তো ডিনারে ছিল আলু পরোটা আর কাবলি ছোলা ছিল, টক দই ছিল আর আচার ছিল। তো খুব খুব ভালো লেগেছে বললো, আর আলু পরোটাটা খুব টেস্টি হয়েছিলো। তো আজকের ভিডিওটা এইটুকুই, টাটা।